আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কেটিং মানেই হচ্ছে পাগলামি। কথাটা শুধু শুনে আসছেন, এখন বাস্তবতা দেখবেন। বাস্তব কথা হলো, যদি মার্কেটিং করতে চান, আপনার প্রচার করতে চান, ভালো সেল আনতে চান, আপনার পাগলামি করতে হবে। চলুন একটা ভিডিও দেখে আসি, তারপর বাকি কথা ভাই, বলতেছি। দোকানদার ভাই, গাড়ির ড্রাইভার ভাই, চিমনির ড্রাইভার ভাই, যারা চার দোকানে বসে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইতিমধ্যে যারা এখনো বাকি আছেন একটি করে পারফিউম ফ্রিতে পান নাই, যারা নিতে আগ্রহী অনুগ্রহ করে অতি তাড়াতাড়ি নিয়ে যাবেন, কেউ বাকি থাকবেন না। সময় হাতের নিকটে, সময় মাত্র 1 মিনিট, আর 1 মিনিট পাবেন। কাছে যারা এখনো ফ্রিতে একটি করে পারফিউম আসবে না, দোকানদার ভাবছে জামা কাপড় যাবে কিন্তু গান চলবে না। সারাদিন ছাড়া, সারাদিন ছাড়া ছাড়া ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত থাকবে। কি দেখলেন? একটা লোক রিক্সার উপর দাঁড়িয়ে বলতেছে, রিক্সাওয়ালা ভাই, ও চিনজওয়ালা ভাই, ও চায়ের দোকানে ভাইরা, এভাবে ডাকতেছে নাম ধরে ধরে, জোরে জোরে মাইকিং করতে দেবো। মাইকে বলতেছে, কি বলতেছে? পারফিউম বিক্রি করতেছে। এটা একটা কৌশল। দেখেন, বাজারে আমরা যখন বিশেষ করে গুলিস্তান থেকে বাসে করে আমরা রামপুরা যাই অথবা উত্তর বাড্ডা বাড্ডা ওইদিকে যাই আমরা, বিশেষ করে ঢাকা শহরে দেখবেন যে কিছু লোক হকাররা বাসে ওঠে এবং বলে যে একটা পারফিউমের সাথে আর একটা পারফিউম ফ্রি পাচ্ছেন, এবং এই পারফিউমটা ইউজ করলে মনে হবে আপনি বেলি ফুলের একটা বাগানে বসে আছেন। এই ধরনের মার্কেটিং করে থাকে। এটা হলো একটা ধারাবাহিক প্রসেস, যে বাসে উঠবে, 10 মিনিট 5 মিনিট কথা বলবে, তিনজনের কাছে একটা আতর বিক্রি করবে যে একটার সাথে একটা ফ্রি। প্রথমে একটা বলবে 100 টাকা, বলবে সাথে আরেকটা ফ্রি পাবেন, কাঁচা বিলি আতর। ওকে, এই লোকটা কি করছে? উনি একটু স্মার্ট সাজতে চাইছে, যে না, আমি অল্প সময় স্মার্ট ভাবে বেশি সেল করবো। উনি কি করলো? বাসে না গিয়ে একটা ছোট একটা গাড়ি, ছোট গাড়ি একটা, হ্যাঁ, কাঠ, মানে কাঠ দিয়ে নিচে চাকা দিয়ে একটা গাড়ি বানাইছে। ওখানে দুই পাশে দুটো ব্যাগ, সাথে 4জন লোক। একজন হলো মাইকিং করতেছে, এই যে যাকে দেখছেন উনি মাইকিং করে ডাকতেছে, মানে এমন ভাবে ডাকতেছে, আকর্ষণীয় ভাবে বলতেছে যে এখনো যারা একটা পারফিউম গিফট নেননি বা ফ্রি নেননি, দ্রুত এসে চলে আসুন। এখন একটা পারফিউম গিফটের কথা শুনে সবাই চলে আসে, দেখি কি হইতেছে কি হইতেছে। তো আরেক জায়গায় 3জন লোক ওনার সেট করা, ওনারা শুধু কাস্টমার আসলে তাকে বুঝায় যে এই একটা নিলে সাথে একটা ফ্রি। ওই লোকটা বলছে এখনো যারা একটা গিফট নেন নাই বা পান নাই তারা দ্রুত চলে আসুন। আর আসার পরে দেখে যে একটা নিলে একটা ফ্রি, মানে একটার দাম আছে হলো 150 টাকা, ওটা যদি সাথে আরেকটা নেন, দুইটা মিলে পাবেন হলো আপনি 100 টাকা। ঠিক আছে, এটা শুনে তো যারা সাধারণ পাবলিক, যা এরকম সিচুয়েশন কখনো পড়ে নাই, দেখে নাই, যে বাসে বা খেয়ালও করেনি, তারা হুমড়ি খায় নিচ্ছে। এই লোকটা দেখলাম, মানে একটা রিস্কে আসে ওই ওখানে, ওটার উপর দাঁড়িয়ে একটু মাইকিং করে, এবং এমন ভাবে মাইকিং করতেছে, মানুষ যে বুঝে না সেও একটু বোঝার চেষ্টা করে আসলে কি বলতেছে। পাশে আবার একটা জটলা লাগানো, দেখি তুই ঢুকি দেখি। আমি একটু ভালো করে পর্যবেক্ষণ করে এই বিষয়টা দেখলাম, ভাবলাম যে আপনাদের বিষয়টা শেয়ার করি। এটা হলো মার্কেটিং। উনি চাইলেই বাসে হকার করতে পারতো, সেক্ষেত্রে দেখা যেত যে ওনার কাছে একটু আনস্মার্ট লাগতো, আমার সাথে যায় কিনা বাকি। কিন্তু এখানে কি করতেছে, উনি খুব জোরালো ভাবে স্পিড নিয়ে উনি মাইকিং করতেছে, এবং মানুষও আসতেছে, ওনার সেলটাও কিন্তু বেড়ে গেছে। এটাই হলো মার্কেটিং এর পলিসি। উনি কি পাগলামি করতেছে? সেল হচ্ছে। কি করেছে? শুধু ইউনিক একটা সাইট খুঁজে নিয়েছে, যে না, মাইক সবাই যেহেতু বাসে সেল করে বা দোকানে করে, আমি এটা করবো না, আমি অল্প সময় ভালো সেল করবো। সেই জন্য কি কথা, মাইকিং করতেছে, পাগলামি করতেছে, আর হলো এখানে আপনার সেলটা হচ্ছে। এটাই হলো ট্রিক্স। আপনি একই কাজ করবেন, একটু ভিন্নভাবে করতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।